মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। জঙ্গিপুর লোকসভায় কংগ্রেসের প্রার্থীকে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে সূত্রের খবর, প্রার্থী হওয়া দৌড়ে এগিয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারের নাতি মোর্তজা হোসেন। উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভায় ভোটের কংগ্রেস প্রার্থী হচ্ছেন মোর্তজা হোসেন ওরফে বকুল। প্রয়াত প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারের নাতি মোর্তজা হোসেন বর্তমানে লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি। বছর 51 মোর্তজা হোসেন প্রথম 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত লালগোলা পঞ্চায়েতের প্রধান হন। এরপর 2003 সালের পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। 2013 সালে জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ হন। সূত্রের খবর, কংগ্রেস এবার তাকে জঙ্গিপুর লোকসভা আসনে প্রার্থী করতে চায়। ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রার্থীও ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বেশ কিছু আসনে এখনো প্রার্থী ঘোষণা হতে বাকি রয়েছে। তবে কংগ্রেস এখনো এ রাজ্যে প্রার্থী ঘোষণা করেননি। অধীর চৌধুরী আগেই জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বামেদের সাথে জোট বেঁধে ভোটে লড়াই করতে চায় কংগ্রেস। সূত্রের খবর, মুর্শিদাবাদের 3 আসনের মধ্যে 2 কেন্দ্রে লড়বে কংগ্রেস, 1 কেন্দ্রে লড়বে সিপিআইএম। বহরমপুর ও জঙ্গিপুর আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারে, সেই মতোই হয়েছে সমঝোতা। গত লোকসভা ভোটে জঙ্গিপুর আসনে কংগ্রেসের প্রার্থী ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়, তবে পরাজিত হন। এরপরই 2021 সালের জুলাইয়ে প্রথম দিকে তিনি তৃণমূলে যোগদান করেন। এবার লালগোলার বাসিন্দা প্রাক্তন মন্ত্রীর নাতির উপরেই ভরসা রাখতে চাইছে দল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।